যদি আপনি দুইটি আমল করতে পারেন, যে দুইটি আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই করতেন, এবং এই আমল দুইটি অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং জুমার দিন অন্য সব দিন থেকে অনেক শ্রেষ্ঠ একটি দিন, সুতরাং এই দুইটি আমল করবেন। এক নাম্বার যে আমলটা সেটা হচ্ছে অজু করে ঘুমাতে যাবেন। অন্য সব দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যখন ঘুমাতে যেতেন অজু করে ঘুমাতে যেতেন, কিন্তু স্পেশালি জুমার দিনটা যেহেতু পবিত্র বরকতময়, এই দিন চেষ্টা করবেন 100% অজু করে ঘুমাতে যাওয়ার জন্য। এই অজু করে ঘুমাতে যাওয়া এটা অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত, যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ ইবনে হিব্বানের 328 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন বান্দা যদি রাতের বেলায় সুন্দর করে অজু করে এরপরে ঘুমাতে যায়, বিছনায় যে যখন ওই বান্দা ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা ওই বান্দার জন্য নিযুক্ত করে দেয়। সারা রাত ওই বান্দার পাশে ওই ফেরেশতা দাঁড়িয়ে থাকে। যখনই ওই বান্দা একটু নড়াচড়া করে, ওই ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন, কারণ সে অজু করে ঘুমাতে গিয়েছে। আবার যখন কিছুক্ষণ পরে আবার পাশ পরিবর্তন করে, আবার ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা গফির লি আবদিক, আল্লাহ আপনার এই বান্দাকে মাফ করে দেন, কারণ সে অজু করে ঘুমাতে গিয়েছে। সারা রাত ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। সারা রাত কন্টিনিউয়াসলি ওই ফেরেশতা এইভাবে দোয়া করতে থাকে বান্দার জন্য, আল্লাহ তার গুনাহ আপনি মাফ করে দেন। সুতরাং অজু করে বৃহস্পতিবার রাত, অন্য কোনো দিন পারেন বা না পারেন, অবশ্যই যেহেতু বরকতময় একটি রাত, বৃহস্পতিবার রাতে অজু করে ঘুমাতে যাবেন। দুই নাম্বার যে আমলটা, এই আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, এই আমলটা আল্লাহর হাবিব সব সময় করতেন, সেটা হচ্ছে রাতের বেলায় দোয়া করা। যেহেতু জুমার দিনের রাতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন, এবং জুমার দিন রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। বিশেষ করে শেষ রাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, বুখারী মুসলিমের বর্ণনা, যখন রাত্রি গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কার রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে রিজিক চাও, অফুরন্ত রিজিক আমি আল্লাহ দান করব। কার কোন প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, সব আমি আল্লাহ দান করে দিব। আল্লাহ ডাকতে থাকেন এইভাবে। সুতরাং রাতের বেলায় কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন প্রথম আসমানে নেমে এসে। সুতরাং আপনারা চেষ্টা করবেন জুমার দিন রাতে যদি সুযোগ হয় 2 রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করে সেজদায় লুটিয়ে পড়ে মনের যে কোনো বাসনা, যে কোনো ইচ্ছার কথা আল্লাহর কাছে ব্যক্ত করার জন্য আপনার যা প্রয়োজন, ফাইজা সাআলতা ফাসআলিল্লাহ, যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে যান, ফাইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যা সাহায্য প্রয়োজন আল্লাহর কাছে যান। সব হালাল ভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া 7 বার পড়ুন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে চমৎকার হাদিসটা এসেছে, যাদের হালাল ভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান, ঋণ থেকে মুক্তি পেতে চান, তারা এই আমলটা অবশ্যই করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি যাচ্ছিলেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এটা আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আবা উমামা, ও আবু উমামা, তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজের ওয়াক্ত হয় নাই? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, দুশ্চিন্তা, ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে, টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। সাহাবায়ে কেরাম সব সময় আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন, যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইনগুলোতে, সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারার 153 নম্বর আয়াত, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু উমামা, ইয়া আবা উমামা, হে আবু উমামা, তুমি এখানে বসে আছো নামাজের রক্ত ছাড়া? তিনি বলতেছেন, টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা, তোমাকে এমন কি কোনো বাক্য শিক্ষা দিব না, যে বাক্যর আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন, তোমার টেনশন দূর করে দিবেন, দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন।
সুবহানাল্লাহ বিহামদি। এই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা এই আমলটি করছেন সকালবেলা 7 বার, ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 7 বার। এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসেছেন হাদিয়া নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন, এই দোয়ার আমল আমি পরিপূর্ণভাবে করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আর এই দোয়াটা বেশি বেশি পড়েছি, ফজরের পরে 7 বার আর মাগরিবের পরে 7 বার পড়েছি। আল্লাহ তাআলা আমার ঋণের বোঝা দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন যে আমি যাকাত দিতে পারি এবং আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বুখারী শরীফের ভিতরে হাদিসটি এসেছে, তবে এটার রিওয়ায়াত একটু ভিন্ন আছে। তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন। এই দোয়াটা ফজরের পরে 7 বার পড়বেন, মাগরিবের পরে 7 বার পড়বেন। আল্লাহ তাআলা গায়বী সাহায্য আপনাকে দান করবেন, ঋণের বোঝা দূর করবেন, টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন। যারা ফ্রাস্ট্রেটেড পিপল আছেন, দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন, তারা এই দোয়াটা পড়বেন। যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন, তারা এই আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে হালাল ভাবে ধনী বানিয়ে দিবেন। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা আমরা অবশ্যই পড়ব ফজর নামাজের পরে 7 বার, মাগরিবের নামাজের পরে 7 বার। আল্লাহ তাআলা টেনশন দূর করে দিবেন, ঋণের বোঝা দূর করে দিবেন, আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়ে দিবেন।